মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চুপ করে থাকিস না দুর্গামণি, বল। নিজের মেয়েকে বুঝতে হয়েছে মাসিমণি, নিজের মেয়েকে বুঝতে হয়েছে মাসিমণি, নিজের মেয়েকে বুঝতে হয়েছে মাসিমণি। বাবা রে বাবা, এই পূজোর দিনে কেউ ঝগড়া করে বুঝি? এই বাড়িতে ঝগড়া না করলে কিছুই হয় না দুর্গামণি। তাও তো তোর জন্য সেটা ঠিক করে করতে পারলাম না। কেন টেনে নিয়ে এলি আমাকে? বলতেই তো দিলি না যে আমি তোকে এই বাড়ির মেয়ে করতে চাই। পুরো ভাবলো কার না কার কথা বলছি আমি। কি করি তোমাকে নিয়ে আমি মাসিমণি? আমি তো মাসিমণির বডিগার্ড, এবার তো দেখছি তোমার বডিগার্ড হতে হবে। শোনো, একটা কাজের কথা শোনো। এক্ষুনি সবাইকে বলে কাজ নেই, মাসিমণি আসুক, তারপরে যা হবার হবে। এই শোন, তুই আমার মেয়ে হতে চাস না, ব্যাপারটা এমন নয় তো। তুই চাস কি না চাস, বাড়ির অন্য কেউ চাক কি না চাক, যাই হয়ে যাক না কেন, আমি তোকে এই বাড়িতে এনেই তবে থামবো। আমার মেয়ে করে নেবো তোকে। কিরে, শেষ মুহূর্তে না করবি না তো? সত্যি করে বল, তুই হবি তো আমার মেয়ে? হ্যাঁ, হবো। এই দুর্গামণি, শোন না বাবা, এবার তো ব্যাপারটার একটা মীমাংসা করতে হবে। তুই বললি যে গায়ত্রী বাড়ি আসলে সবটা বলতে, কিন্তু কিন্তু বাড়ি কখন আসবে, কোথায় বা গেছে? এবার তো বলে দে বাবা। দেখ, উল্টো পাল্টা কিছু বলবি না কিন্তু। তোর মাসিমণি মাথা দিব্যি দিয়েছি, মনে আছে তো? হে মা দুর্গা, আর তো উপায় নেই, এবার তো বলতেই হবে। কিরে কিরে বল। তুমি রাগ করবে না বলো? না মা, রাগ করবো না, তুই বল। চুপ করে থাকিস না দুর্গামণি, বল। নিজের মেয়েকে বুঝতে হয়েছে মাসিমণি, নিজের মেয়েকে বুঝতে হয়েছে মাসিমণি, নিজের মেয়েকে বুঝতে হয়েছে মাসিমণি। কি? ওই দেখুন দাদা, গাড়িটা এদিকেই আসছে। আমি জিজ্ঞেস করবো একবার কোথায় গেছিল? না না, কিচ্ছু করতে হবে না, আপনি পাশ কাটিয়ে এগিয়ে যান, পাশ কাটিয়ে এগিয়ে যান। গাড়িটাকে ফলো করবো? কিছু করুন তো, আমাকে একটু ভাবতে দিন। আচ্ছা, এখানে নাম করা কি কি আছে? হ্যাঁ, এখানে একটা 12 শিবের মন্দির আছে, শিবরাত্রিতে খুব বড় মেলা হয়, একটা বড় পুকুরও আছে, আর একটা অনাথ আশ্রম আছে। অনাথ আশ্রম? হ্যাঁ, অনাথ আশ্রম। না না, আর দেরি করা যাবে না। মৈত্রবাবুকে বলতেই হবে যে চৌধুরী বাড়ির ছোট বউই হচ্ছে দুর্গামণির মা। আসতে পারি? হ্যাঁ। বলছি আসবো? আপনি কে? আপনি তো এসেই গেছেন। আমি কে সেটা না হয় পরেই জানবেন, আগে আপনি বলুন তো, এই গায়ত্রী চৌধুরী এখানে কেন এসেছিলেন? তুই কি বলছিস তুই জানিস? হ্যাঁ,
আমিও বোকার মতন তোর কথায় চমকে উঠলাম। বাচ্চা মেয়ে কি বুঝতে কি বুঝেছিস কে জানে? গায়ত্রীর মেয়ে কি করে হয়? গায়ত্রীর মেয়ে মানে তো আমারও মেয়ে। বোকার মতন কথা বলছিস তুই? সেটাই যদি হতো আমি তোকে কখনো বলতাম যে আমার নিজের মেয়ে চাই? বলেছি না তোকে? সেই অনাথ আশ্রমে ছাড়ার সময় তোকে বলেছিলাম আমি যে আমাদের কোনো ছেলে মেয়ে নেই বলেই আমি ছাড়তে গেছিলাম তোকে ওখানে। তাহলে এখন গায়ত্রী মেয়ে করতে গেলো? আমার বোঝা উচিত ছিল, আমার আগেই বোঝা উচিত ছিল। তুই মন টন কিছুই পড়তে পারিস না, সব বাজে কথা। হ্যাঁ মানলাম, দু একটা কথা তুই বলে দিয়েছিলিস, কারো কারোর সাথে মিলে গেছে, তাতে আমাদের ভরসা বেড়ে গেছিল। আমি ধরে নিয়েছিলাম তুই মনের কথা পড়তে পারিস। আমরা সবাই একই জিনিস ভাবলাম, আর তার জন্যই তো আমি গায়ত্রী মন পড়তে বলেছিলাম তোকে। আর তুই এই সব বাজে বাজে কথা বললি? হ্যাঁ, এই তুই ভালোবাসিস তোর মাসিমণিকে? ছি 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 ছি। উপাক মামা তুই কই বলো না, আমার যে সত্যি কথা বলা ছাড়া উপায় ছিল না গো। মেসমণি যে মাসিমণির মাথা দিব্যি দিয়েছিল। এক কথা বলতো, সত্যি ওর মন করে তুই এই কথা জেনেছিস, নাকি এতক্ষণ ধরে এড়িয়ে যেতে পারছিস না বলে যে কোনো একটা কথা বলে তুই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিস? আমার আমি তোকে গায়ত্রী মাথা দিব্যি দিলাম, তারপরেও তুই এইসব কথা বললি? ও মাসিমণি তুমি আর কষ্ট পেও না। কষ্ট পাচ্ছি না আমি, আমার খারাপ লাগছে, কারণ আমি ভেবেছিলাম যে সত্যি তুই তোর মাসিমণিকে ভালোবাসিস। কিন্তু আজ সে ভুলটা আমার ভেঙে গেছে। আমি বুঝতে পেরেছি তুই গায়ত্রীকে একদম ভালোবাসিস না, কারণ তুই যদি ওকে ভালোবাসতিস তাহলে এইসব কথা তুই বলতে পারতিস না, এমন সব কথা যার জন্য ওর ক্ষতি হয়ে যেতে পারে। তুই স্বীকার করে নিতে মিথ্যে বলছিস, আর তুই এই কথা কোনোদিন আর কাউকে বলবি না। তুই জানিস তোর এই মিথ্যে কথার জন্য গায়ত্রী কত বড় ক্ষতি হয়ে যেতে পারে, তুই জানিস? আমি মিথ্যা বলছি না গো, আমি সত্যিই বলছি। তুমি তো মাথা দিব্যি দিয়েছো, তারপরেও কি করে আমি মিথ্যা বলি বলো? আমি তো সত্যিই মাসিমণিকে খুব ভালোবাসি। আমি মিথ্যা বললে ক্ষতি হবে না মাসিমণির? সত্যি বলছিস? গায়ত্রী নিজের মেয়ে? হ্যাঁ গো, আমি সত্যিই বলছি। আমার মতন বড় মেয়ে আছে মাসিমণির। গায়ত্রীর তোর মতন বড় মেয়ে? আরে বলে ফেলুন মেট্রন ম্যাডাম, আজ মহা অষ্টমীর দিনে মা দুর্গার অঞ্জলি না দিয়ে আপনার কাছে ছুটে এলো। বলে ফেলুন। আমি আপনাকে কিছুই বলতে পারবো না। আর আমিও না শুনে যেতে পারবো না। আমাদের আশ্রমের কিছু নিয়ম কানুন আছে। আমারও কিছু নিয়ম কানুন আছে ম্যাডাম। আমি যদি কিছু চাই তো চাই। আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন না, আমি লোকটা না খুব একটা ভালো নই ম্যাডাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।